কাঁঠাল খাওয়ার পর এই বিচিগুলো কি আপনি ফেলে দেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। অনেকেই জানেন না কাঁঠালের বিচি শুধু সুস্বাদুই নয়, এটি পুষ্টিগুণেও ভরপুর। কিন্তু একটি সমস্যার কারণে অনেকে এটি রান্না করতে চান না। বিচি পরিষ্কার করা ঝামেলাপূর্ণ মনে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে হাজির হয়েছি ৩টি পদ্ধতিতে কিভাবে আপনারা কাঁঠালের বিচি পরিষ্কার করে নিতে পারবেন। তো কাঁঠালের বিচি পরিষ্কার করতে আর কোনো ঝামেলা নেই। আজ আমি দেখাবো খুব সহজভাবে ৩টি কার্যকর পদ্ধতি, যার মাধ্যমে কাঁঠালের বিচি অল্প সময়ে একদম সাদা, পরিষ্কার ও রান্নার জন্য প্রস্তুত করা যায়। এই টিপসগুলো অনুসরণ করলে আপনার সময় ও পরিশ্রম দুটিই বাঁচবে। তো কাঁঠালের বিচি পরিষ্কার করার জন্য এখানে আমি কতগুলো কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি। তো কাঁঠালের বিচি নিয়ে এখন হচ্ছে আমি উপরে যে খোসাটা আছে সেই খোসাটা আমি ছড়িয়ে নিচ্ছি। আমরা যখন কাঁঠাল খাই তখন কাঁঠাল খাওয়ার পরে বিচিগুলো পানিতে ভালো করে ধুয়ে নিয়ে যখন রোদে শুকানো হয় তখন কিন্তু উপরে চামড়াটা একটু মুচমুচে হয় এবং তখন হচ্ছে খোসাটা খুব সহজে ছড়িয়ে নেওয়া যায়। তো দেখতে পাচ্ছেন আমি উপরে যে খোসাটা আছে সেই খোসাটা আমি ছড়িয়ে নিচ্ছি। কাঁঠালের বিচি আসলে অনেক উপকারী। বিচিতে রয়েছে প্রোটিন, ফাইবার, ভিটামিন ও খনিজ উপাদান, যা শরীরের জন্য অত্যন্ত উপকারী। এটি হজম শক্তি উন্নত করতে সাহায্য করে, শরীরে শক্তি দেয় এবং পুষ্টির ঘাটতি পূরণে ভূমিকা রাখে। হাতের সাহায্যে আমি সবগুলো কাঁঠালের বিচি থেকে খোসা ছড়িয়ে নিচ্ছি। আপনারাও ঠিক এভাবে খোসাটা ছড়িয়ে নেবেন। তো যেহেতু রোদটা একটু কম ছিল আর উপরে খোসাটা বেশি একটা মুচমুচে হয়নি, সেই জন্য আমার একটু খোসাটা ছড়িয়ে নিতে কষ্ট হচ্ছে। আপনারা রোদে ভালো করে শুকিয়ে নিলে দেখবেন উপরে খোসাটা মুচমুচে হয়ে যাবে। এখন সবগুলো কাঁঠালের বিচি থেকে আমি খোসাটা ছড়িয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি গরম পানি, একদম ফুটন্ত গরম পানি আপনারা এখানে ইউজ করবেন। আর সাথে দিয়ে দিয়েছি হাফ চা চামচ বেকিং সোডা। তো বেকিং সোডা আর গরম পানিটা দেওয়ার পর আমি কিছুক্ষণ ঢেকে রেখে দিব। কিছুক্ষণ যদি আপনারা এভাবে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দেন তাহলে খোসাটা ছড়িয়ে নিতে খুবই সহজ হবে। এখন হচ্ছে আমি অনেকক্ষণ যখন রেস্টে দিয়েছি তখন কিন্তু পানিটা একটু ঠান্ডা হয়ে আসছে। এখন হাতের সাহায্যে আমি ভালো করে এভাবে কষলিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব। যখন এভাবে হাতের সাহায্যে কষলিয়ে নেব তখন দেখবেন আপনাদের উপরে যে অংশটা আছে সেই অংশটা দেখবেন সহজেই খুলে আসবে। তো এভাবে হাতের সাহায্যে অনেকক্ষণ আমি কষলিয়ে ধুয়ে নিব। তো দেখতে পাচ্ছেন অনেকটা প্রায় উঠে আসছে। তো আপনারা ঠিক এভাবেই গরম পানি আর একটু বেকিং সোডা দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রেখে দিবেন। দেখবেন হাতের সাহায্যে আপনারা যদি এভাবে কষলিয়ে নেন দেখবেন খুব সহজেই উঠে আসবে। আর কাঁঠালের বিচি আসলে অনেকভাবে খাওয়া যায়। কেউ হচ্ছে শুটকি দিয়ে খেয়ে নেয়, আবার কেউ হচ্ছে সবজিতেও দেওয়া হয়, আবার কেউ গরুর মাংসের সাথে রান্না করে, মুরগির মাংসের সাথে রান্না করে, অথবা হচ্ছে ভর্তাও খাওয়া যায়। আর ভর্তা তো অনেক মজার কাঁঠালের বিচি। তো এভাবে হাতের সাহায্যে কিছুক্ষণ কষলিয়ে নেওয়ার পর আমি এখন এখানে একটি তার নিয়ে নিয়েছি, হচ্ছে জালি নিয়ে নিচ্ছি। আমরা যে জালি দিয়ে হচ্ছে থালপেট ধুয়ে পরিষ্কার করে নিই সেই জালিটা এখন এখানে নিয়ে নিচ্ছি। এখন জালির সাহায্যে আমি কিছুক্ষণ ভালো করে এভাবে ঘষে পরিষ্কার করে নিব। দেখতে পাচ্ছেন প্রায় অনেকটা উঠে আসছে। এভাবে যদি আপনারা জালির সাহায্যে ভালো করে ঘষে নেন দেখবেন খুব সহজে কাঁঠালের বিচি থেকে উপরের অংশটা ছড়িয়ে নেওয়া যাবে, খুব সহজে পরিষ্কার হয়ে আসবে। আপনাদেরকে এমন একটি পদ্ধতি আজকে শেয়ার করেছি। তো এভাবে যখন পরিষ্কার হয়ে আসবে তখনই আমি জালিটা উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পর এখন আমি আপনাদেরকে দেখাবো কতটা পরিষ্কার হয়েছে। ঠিক এভাবে যদি আপনারা পরিষ্কার করে নেন দেখবেন অনেক সহজ হয়ে যাবে কাজের জন্য, আর খুব সহজে রান্না করতে পারবেন। তো এখন আমি পানিটা পরিষ্কার করে এসে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছে। একদম খুব সহজে আমি আপনাদেরকে একটি পদ্ধতি শেয়ার করেছি। এখন আমি আপনাদেরকে আরেকটি পদ্ধতি শেয়ার করে দেখাবো। তো আরেকটি পদ্ধতির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বাটনা। এখন হচ্ছে বাটনার সাহায্যে আমি আপনাদেরকে পরিষ্কার করে দেখাবো। প্রথমে আমি এখানে কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি আর বাটনাতে এখন হাতের সাহায্যে ভালো করে ঘষে নিব। তো হাতের সাহায্যে ভালো করে ঘষে নিব। বাটনাতে যদি আপনারা এভাবে কাঁঠালের বিচি পরিষ্কার করে নেন দেখবেন খুব সহজেই উপরের অংশটা ছড়িয়ে যাবে। তো এখন হচ্ছে আমি হাতের সাহায্যে ঘষে এভাবে পরিষ্কার করে দেখাচ্ছি। আর হচ্ছে কিছুটা আমি পানি দিয়ে দিয়েছি। পানিটা যদি দেন তাহলে কিন্তু খুব সহজে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। তো পানিটা দেওয়ার পর আমি হাতের সাহায্যে আবার একটু ভালো করে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। ঠিক এভাবে হাতের সাহায্যে ঘষে পরিষ্কার করে নিব। আর হচ্ছে আবার একটু পানি দিব। যখন পানিটা একদম শুকিয়ে যায় দেখবেন আবারও একটু পানি দিয়ে এভাবে পরিষ্কার করে নেবেন। দেখবেন দ্রুত আপনারা উপরের অংশটা ছড়িয়ে নিতে পারবেন। কাঁঠালের বিচি যখনই পরিষ্কার করেন না কেন আপনি যখন দেখবেন বাটনার সাহায্যে এভাবে পরিষ্কার করে নেন, এটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে সহজ পদ্ধতি। এর চেয়ে সহজ পদ্ধতি আর হয় না।
তো এই তো কথা বলতে বলতে আমি হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি, আবারও একটু পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে আবারও একটু ভালো করে ঘষে ঘষে এভাবে পরিষ্কার করে নিচ্ছি। কাঁঠালের বিচি আসলে যেভাবে রান্না করেন না কেন এত মজাদার আইটেম, আপনি যদি সবজিতে দিয়ে থাকেন তাহলে কিন্তু দেখবেন কাঁঠালের বিচি খেতে অনেক মজাদার হয়, আর হচ্ছে গরু মাংসের সাথে হচ্ছে অনেক ভালো লাগে। আর কাঁঠালের বিচির ভর্তা হলে তো আর তো কোনো কথাই নেই, অনেক মজাদার হয় কাঁঠালের বিচি সাদা ভাতের সঙ্গে যদি আপনি খেয়ে থাকেন। তো এই তো কথা বলতে বলতে আমার কাঁঠালের বিচিটা পরিষ্কার হয়ে গিয়েছে, আর হচ্ছে আমি ধুয়ে নিয়ে আপনাদেরকে এখন দেখাচ্ছি কতটা পরিষ্কার হয়েছে। ঠিক এভাবে যদি আপনারা বাটনার সাহায্যে পরিষ্কার করে নেন, খুব কম সময়ে আপনারা পরিষ্কার করে নিতে পারবেন। তো দুটি পদ্ধতি আপনাদেরকে দেখাচ্ছি, এখন আমি আরেকটি পদ্ধতি আপনাদেরকে সাথে শেয়ার করব। তো এখন হচ্ছে এখানে আমি একটি লেবু নিয়ে নিয়েছি, লেবুটা এখন আমি কেটে দেখাচ্ছি। ঠিক পাতলা সাইজ করে আপনারা এভাবে লেবুটা কেটে নেবেন। তিনটি পদ্ধতির মধ্যে আমি হচ্ছে দুইটি পদ্ধতি শেয়ার করেছি, আর এই পদ্ধতির মধ্যে হচ্ছে লেবু দেওয়া লাগবে, সেজন্য আমি লেবুটা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। তো এভাবে মোট 3-4টি স্লাইস নিয়ে নিলেই হবে। তো আমি আর বেশি একটা নিব না, দেখতে পাচ্ছেন একদম পাতলা করে কেটে নিয়েছি। এখন হচ্ছে আমি একটি এখানে জার নিয়ে নিচ্ছি, এখন কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি। বিচিগুলো দেওয়ার পর তারপর হচ্ছে আমি যে লেবুটা কেটেছি সেই লেবু স্লাইসটি দিয়ে দিচ্ছি। স্লাইসটি দেওয়ার পর এখন হচ্ছে এখানে আমি দিয়ে দিব হচ্ছে 1/2 চা চামচ বেকিং সোডা। আর বেকিং সোডা দেওয়ার পর তারপর এখানে দিয়ে দিব কিছুটা পানি, ঠিক কাঁঠালের বিচি যতটুকু দিবেন এর চেয়ে অর্ধেকটা পানি দিবেন। আর হচ্ছে এখানে নিয়ে নিচ্ছি সেই জালিটা। এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি, আর এখন হাতের সাহায্যে আমি শুধু এভাবে ঝাঁকি দিতে থাকবো। এভাবে যখন ঝাঁকি দিতে থাকবেন তখনই দেখবেন হচ্ছে কাঁঠালের বিচি পরিষ্কার হয়ে যাবে। খুব সহজে আপনাদেরকে আজকে 3টি পদ্ধতি শেয়ার করছি, আশা করি আপনারা উপকৃত হবেন এবং বাসায় এভাবে ট্রাই করবেন। কাঁঠালের বিচিতে প্রচুর প্রোটিন রয়েছে যা শরীরের গঠন ও পেশি শক্তিশালী রাখতে সাহায্য করে। এতে থাকা খাদ্য আঁশ হজম শক্তি উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য কমাতে সহায়তা করে। কাঁঠালের বিচিতে বিভিন্ন ভিটামিন ও খনিজ উপাদান রয়েছে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষকে সুরক্ষা দিতে ভূমিকা রাখে। এটি শক্তির ভালো উৎস এবং দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করতে পারে। তাই অবশ্যই সবাই কাঁঠালের বিচি রান্না করে খেয়ে নেবেন। তো এই তো কথা বলতে বলতে আর ঝাঁকাতে আমার কাঁঠালের বিচিগুলো পরিষ্কার হয়ে আসছে। এখন আমি আপনাদেরকে ঢেলে দেখাচ্ছি কতটা পরিষ্কার হয়ে গিয়েছে। আর হচ্ছে এখন আমি পানিটা এখন পরিষ্কার করে নিয়ে এসে আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এতে পরিষ্কার করে নিয়ে আসছি, দেখতে পাচ্ছেন অনেক পরিষ্কার হয়ে গিয়েছে। খুব সহজে 3টি পদ্ধতি শেয়ার করেছি, আশা করি আপনারা 3টি পদ্ধতি বাসায় ট্রাই করবেন। আর যেহেতু কাঁঠালের বিচিতে রয়েছে এত পুষ্টিগুণ, তাহলে কিন্তু অবশ্যই সবাই কাঁঠালের বিচি এভাবে পরিষ্কার করে খেয়ে নেবেন আর রান্না করবেন আর ভর্তা করে খাবেন। আপনাদের কাছে আমার এই 3টি পদ্ধতি কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না। সবাই আমার পাশেই থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।